আমাদের জয়ব্রত রায় তাকে মানে হামলা করেছিল, বাড়িতে ভাঙচুর করেছিল। এবং আজকে যখন সকালবেলা সে বসার পর যখন খাবার নিতে বেরিয়ে আসে, খাওয়ার সময় লাঞ্চ সময় অন্য এজেন্টকে বসিয়ে, তখন তাকে আবার ধমকানো চমকানো হয়। তাকে আবার সে থানায় গিয়েছে, থানায় গিয়ে লিখেছে কাগজ, এফআইআর কমপ্লেন করেছে, কিন্তু সেই কমপ্লেনের কপি কিন্তু এখনও সে হাতে পায়নি। ঠিক আছে, তো এই হচ্ছে পরিস্থিতি। গঙ্গারামপুরে এই ধরনের পরিস্থিতি করার চেষ্টা করছে, লাভ হবে না কিছু, বেশিরভাগ ভোট বিজেপি। আপনাদের কি এজেন্টকে বসতে দিল না যাতে মারধর করে? আমাদের এই এজেন্টকে আর ঢুকতে দিচ্ছে না, মানে গেলে পরে তাকে মানে ধমকি দেওয়া হচ্ছে, ফোন করে দেওয়া হয়। কেন কারণ কিছুই না, বিজেপির এজেন্ট হয়েছে। এটা কোন বুথ? মানে কি করবেন তাহলে? ও জয়ব্রত রায়, ওর নাম, 49 নম্বর বুথে বলি। কি পদক্ষেপ নেবেন দাদা? আমরা ওকে নিয়ে যাব, ওখানে নিয়ে গিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে কমপ্লেনও করব। মানে বুথে এখন বসাবে? একটা জায়গায় আছে, খুব বেশি কিছু করতে পারবে না, ওদের ক্ষমতা নেই। বুথে বসাবে না? বুথে আলাদা এজেন্ট রেখে এসেছি আমরা, যদি সেই এজেন্টকেও বের করে দেয় তাহলে একে বসাবো। দেখুন, এত দম থাকলে তো হয়ে যেত না। এদের যদি এত দম থাকতো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 4 বার আসতে হতো না বালুরঘাট লোকসভাতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 4 বার যখন বালুরঘাট লোকসভায় প্রচারে আসতে হচ্ছে, তার মানে সুকান্ত মজুমদারের দম আছে। অন্য জায়গায় তো মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার যাচ্ছেন না। আপনি বাইরের লোক নিয়ে ঢুকছেন, আপনি বাইরের লোক নিয়ে শান্ত এলাকাকে অশান্ত করছেন। একদম এদের হচ্ছে কমন এটা ফরম্যাট, এটা বলবে ওদের গুন্ডারা গুন্ডামি মারছে, আমরা আমাদের এজেন্টদেরকে নিয়ে যাচ্ছি যাতে তারা বসতে পারে। আপনি প্রার্থী, আপনাকে দেখে যদি এই কটূক্তি করা হয় বা হুমকি দেওয়া হয়, তাহলে যারা এখানকার এজেন্ট আছে হ্যাঁ, তাদেরকে চেষ্টা করা হচ্ছে। এবার বিপ্লব মিত্র তো গুন্ডাদেরকে নিয়ে রাজনীতি করে। প্রধানমন্ত্রী বলেছেন বাংলার জন্য টাকা পাঠানো হচ্ছে, উন্নয়নের জন্য তৃণমূলের নেতা মন্ত্রীরা সমস্ত খেয়ে নিচ্ছেন, কি বলবেন? এখন তৃণমূলের নেতা মন্ত্রীরা খেতেও প্রস্তুত, বালি গরু কিছুতে বাদ দেয় না, যা পায় তাই টাকা খায়।